সালে ইন্সপেক্টর, এখনো তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। যখন তুই জানতে পারবি না তখন তোর প্যান্ট ভিজে যাবে, বুঝেছিস? সালে, তোর খুব শখ না মেয়েদের উত্ত্যক্ত করার? এখন আমরা তোর এমন হাল করব তুই কখনো ভাবতেও পারিসনি। এখন তোকে আমরা উলঙ্গ করে রাস্তায় দৌড় করাবো। হাবিলদার, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা কি দেখছো? এই 3 মেয়েকে ধরো আর হাত করা লাগাও। চলো, ঠিক হলো, কর্নেল সাহেব 3 জনকে একসাথেই ছুটি দিয়ে দিলেন, নয়তো আমরা 3 জন একসাথে রিয়ার বিয়েতে যেতে পারতাম না। ঠিক বলেছিস, এত মাস পর ছুটি পেয়েছি, নয়তো আমরা শুধু ফোনেই বিয়ে দেখতাম। এইবার রিয়ার বিয়েতে পুরো ধামাল করব। আমি তো রিয়ার বিয়েতে ডান্স ফ্লোর হিলিয়ে দেব। এতদিন ডিউটির সব ক্লান্তি ওখানেই মেটাবো। আর হ্যাঁ, বোরাতে সবার আগে আমরা 3 জনই নাচব। ঠিক আছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি তৈরি হতে হবে, কারণ বিয়ে আজ রাতেই। আমাদের এখান থেকে জলদি বেরোতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলছিস, আমাদের তাড়াতাড়ি তৈরি হওয়া উচিত। চলো, আগে আমরা স্নান করে নিই। সত্যি, শীতের মরশুমে স্নান করার মজাই আলাদা। আর আজ তো জলও কত গরম আসছে। হ্যাঁ, ঠিক বলেছিস। ব্যাস, এখন অনেক হয়েছে স্নান, চলো তাড়াতাড়ি জামাকাপড় বদলে নি, নয়তো দেরি হয়ে যাবে। চলো, আমরা সব পুরোপুরি তৈরি হয়ে গেছি, এখন আমাদের বেরোনো উচিত। কিন্তু আমাদের কাছে শুধু একটা বুলেট আছে, আমরা কিভাবে যাব? আরে তোমরা দুজন চুপ করো, তোমরা দুজন জানো না আমি ছোটবেলায় গ্রামে বাইক রেসে নাম্বার 1 ছিলাম, তাই বুলেট আমি চালাবো। চলো তাহলে, ঠিক আছে, আমাদের বেরোনো উচিত। ম্যাডাম, আপনারা বাড়ি যাচ্ছেন, আমাদেরও খুব মন চায় নিজের বাড়ির লোকেদের সাথে দেখা করার। যদি আপনাদের রাস্তায় আমাদের গ্রাম পড়ে, তবে শুধু এটুকু বলে দেবেন আমরা ঠিক আছি আর খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনার বাড়ির লোক পর্যন্ত আপনার বার্তা পৌঁছে দেব। আপনারাই তো আছেন যাদের জন্য দেশ সুরক্ষিত। স্যার, আমাদের জলদি বেরোতে হবে। স্যার, আপনারা নিজেদের খেয়াল রাখবেন আর বর্ডারেরও খেয়াল রাখবেন। আমরা জলদি ফিরে আসব। সুরক্ষিত যাও আর সুরক্ষিত ফিরো। ছুটিতে আছো, কিন্তু মনে রেখো, ইউনিফর্ম কখনো ছুটিতে যায় না। দেশ তোমাদের ওপর ভরসা করে। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। ইয়ার কত মজা আসছে, 2 বছর পর আমরা আজ গ্রামে ফিরে যাচ্ছি। বিয়েতে খুব মজা করব। তুই ঠিক বলছিস, আজ আমরা গ্রামে পৌঁছে আগে বাড়ির লোকেদের সাথে দেখা করব, তারপর আমরা বিয়েতে যাব। কিন্তু কর্নেল সাহেব 15 দিনের ছুটি দিয়েছেন, আমাদের 15 দিন খুব মজা করা উচিত। সাহেব, আপনিও কখনো কখনো এমন কাজ করে দেন দেখে মজা এসে যায়। কাল সবজি মান্ডিতে আপনি কামাল করে দিয়েছিলেন। স্যার, কাল সবজিওয়ালা আপনার পায়ে পড়ে কিভাবে কান্নাকাটি করছিল, আমার দেখে খুব ভালো লাগছিল। এখনও তোরা আমার জলওয়া কোথায় দেখেছিস? ও তো এক গরিব সবজিওয়ালা ছিল, আমি তো বাঘা বাঘা লোকেদের নিজের পায়ে ফেলে দিই। স্যার, তখনই তো আমি আপনার এই কীর্তিতে দিওয়ানা। আমিও আপনার মতো হতে চাই। দারোগা সাহেব, আপনি মানুন আর না মানুন, আমার ডিউটি যখন থেকে আপনার সাথে লেগেছে আমি খুব মালামাল হয়ে গেছি। এখন টাকার কোনো অভাব নেই, তোরা শুধু আমার দেখানো রাস্তায় চল। টাকা, ইজ্জত, নাম, পাওয়ার সব কিছু পাবি। ব্যাস এইভাবেই কাজ করতে থাক। দারোগা সাহেব, আজ কোথায় হামলা করতে হবে, নাকি সেই সবজি মান্ডিতেই রাজকেও যেতে হবে? তখনই তো তোরা এখনো কাঁচা খেলবার। এক জায়গায় রোজ রোজ যাওয়া উচিত নয়। আজ কোনো নতুন শিকার ধরব। গাড়ি নিয়ে চল। এই রাস্তা যা হাইওয়েতে গিয়ে মিশেছে, আজ আমরা তার আগে ডেরা জমাবো। ওখান থেকেই আজকের খরচ বের করব। এখন আমরা হাইওয়েতে পৌঁছাতে চলেছি, 2 কিমি আর বাকি। এখন আমরা 3 ঘন্টায় বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, তুই ঠিক বলছিস, আমরা প্রায় 5-6টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। আমার খিদেও পাচ্ছে। সন্ধ্যা হতে চলল, এখনো পর্যন্ত কোনো বড় শিকার হাতে লাগেনি। চলো কিছুক্ষণ এখানেই মদ আর তাসের মজা নেওয়া যাক। দারোগাজি, আপনি টেনশন কেন নিচ্ছেন? এখন আপনি মদের মজা নিন। যেও আজ এই রাস্তা দিয়ে আসবে তার থেকেই 10,000 নিয়ে নেব। সন্ধ্যার মদ আর চাট হয়ে যাবে। ওদিকে দেখেছ, মনে হচ্ছে কোনো বুলেট গাড়ি আসছে। সবাই তৈরি হয়ে যাও জলদি, মনে হচ্ছে আজকের কাজ হয়ে গেছে। ওয়ে, ব্রেক কষো, এত তাড়াতাড়ি কিসের? এখান থেকে সব গাড়ি জিজ্ঞাসাবাদের পরেই যায়, বুঝেছ? স্যারজি, আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না। শান্তিতে বলুন আপনাকে কি জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের কাছে বেশি সময় নেই। এতই বা কিসের তাড়া সুন্দরী? থামো একটু, ভগবান তোমাদের কত ফুরসাতে বানিয়েছেন, দেখো তো একবার। মদের সাথে যদি স্বাদও পাওয়া যায় তবে কত মজা আসে না? আমার এইমাত্র খেয়াল এলো। ইন্সপেক্টর, মুখ সামলে কথা বলুন। ইউনিফর্ম পরে এমন জঘন্য কথা বলতে আপনার একটুও লজ্জা করে না? নিজের জিভে লাগাম দিন। ইউনিফর্মের দাপট দেখিয়ে নিজের নোংরা চিন্তা লুকোবেন না। যদি ইজ্জতের সাথে কথা বলতে না পারেন তবে আমরাও চুপ করে থাকার লোক নই।
বাহ, তোমাদের কি স্টাইল! তোমাদের মতো মেয়েদের আমি খুব পছন্দ করি। এটা রাস্তা, আর এখানে আইন নয়, আমার হুকুম চলে। যে আমার সামনে ঘাড় তাড়া করে দাঁড়িয়ে থাকে সে সোজা থানার ভেতরে পৌঁছায়, বুঝেছ? দারোগাজি, আপনি কি করছেন? আপনাকে তো এদের থেকে টাকা নেওয়ার ছিল, কিন্তু আপনি কি করছেন? মনে হচ্ছে আপনার বেশি মদ চড়ে গেছে। আরে চল হট, তুই আমাকে শেখাবি আমাকে কি করতে হবে? আমি তাদের থেকে দুটোই নেব। এখন তোরা সব দেখতে থাক আমি কি কি করি। স্যার, ব্যাপার বিগড়ে যেতে পারে। এই মেয়েদের সাথে কিছু ভুল হলে এই জেলার নতুন ডিএম খুব সৎ। স্যার, আমার কথা বোঝার চেষ্টা করুন। এখনও তুই জানিস না আমি কে? 1 মিনিটে ডিএমএ ট্রান্সফার করিয়ে দিতে পারি এই জেলা থেকে। আর আজ এই 3 মেয়েকে আমি এমনিই যেতে দেব না। স্যার, আপনি আমার কথা বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে এই 3 মেয়ে সাধারণ নয়। এদের চোখে একটুও ভয় দেখা যাচ্ছে না। হাবিলদার, তোকে কি বুঝে আসছে না? আমি কাউকে ভয় পাই না। যা হবে আমি দেখে নেব, বুঝেছিস? এখন তুই গিয়ে নিজের ডিউটি কর, এখানে কাউকে আসতে দিবি না। এই ইন্সপেক্টর আমাদের এইভাবে যেতে দেবে না। এখন একে নিজের যোগ্যতা দেখাতেই হবে, নয়তো আমরা বিয়েতে সময়ে পৌঁছাতে পারবো না। হ্যাঁ, তুই ঠিক বলছিস। এই ইন্সপেক্টরকে শিক্ষা না দিয়ে আমরা এখান থেকে যাব না, নয়তো সাধারণ মানুষ কিভাবে শান্তিতে থাকবে? হ্যাঁ, আমরা ইন্সপেক্টরকে এভাবে ছাড়তে পারি না, নয়তো সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে না। আমাদের এই ইন্সপেক্টরের ইউনিফর্ম খোলাতেই হবে। কি তোমরা 3 জন তৈরি আমার ইচ্ছা পূরণ করার জন্য? চুপচাপ মেনে নাও আর এখান থেকে চলে যাও, নয়তো থানায় নিয়ে গিয়ে খুব খারাপ হাল পড়ব। সালে ইন্সপেক্টর, এখনও তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। যখন তুই জানতে পারবি না তখন তোর প্যান্ট ভিজে যাবে, বুঝেছিস? সালে তোর খুব শখ না মেয়েদের উত্ত্যক্ত করার? এখন আমরা তোর এমন হাল করব তুই কখনো ভাবতেও পারিসনি। এখন তোকে আমরা উলঙ্গ করে রাস্তায় দর করাবো। হাবিলদার, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা কি দেখছ? এই 3 মেয়েকে ধরো আর হাতকড়া লাগাও। আজ আমি এদের ছাড়ব না। দেখে নিলে তোমরা আমার ক্ষমতা। এখন চিৎকার করে দেখাও, যতটা চিৎকার করার করে নাও। এখানে তোমাদের বাঁচানোর কেউ নেই। ইন্সপেক্টর, 2-4টা ছেড়ে দাও। এখনও তোমার আন্দাজ নেই আমরা 3 জন কে। আজ জবাব শুধু তোমায় নয়, পুরে সিস্টেমকে দেনে হোগা। আমার কিছু যায় আসে না তোমরা কে। আজ তোমরা আমার জালে ফেসে গেছ। আমি তোমাদের 3 জনের জীবন তছনছ করেই ছাড়ব। ইন্সপেক্টর, তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। যদি আমি এখন একটা ফোন করি না, তবে তোর পুরো থানা কেঁপে উঠবে। তোর কি হবে তুই নিজেও জানতে পারবি না, বুঝেছিস? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এই সুন্দর মরুভূমি ঘুরিয়ে দেখাবো। আমার লাইভ ভিডিওতে জুড়ে থাকুন, আজ খুব মজা আসবে। পেছনে দেখছেন আপনারা, চারদিকে শুধু বালি আর বালি। মনে হচ্ছে যেন কোনো সিনেমার সেটে চলে এসেছি। যারা এখনও লাইভে আছো, জলদি কমেন্টে হাই লেখো, আমি সবাইকে রিপ্লাই দেব। 1 মিনিট আগে রাস্তায় কিছু অদ্ভুত দেখা যাচ্ছে। মনে হচ্ছে আজকের ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আগে কিছু পুলিশ কর্মী আর কিছু মেয়ে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানে কিছু গোলমাল চলছে। আপনাদের কাছে নিয়ে চলছি আর দেখাচ্ছি কি হচ্ছে। জলদি ভিডিওটা লাইক করে দাও আর জুড়ে থাকো, মামলা একটু সিরিয়াস মনে হচ্ছে। বন্ধুরা, আমি এখন কাছে চলে এসেছি। আপনারা লাইভ দেখছেন। এখানে পুলিশ এই মেয়েদের জোর করে ধরছে। স্যার, এখানে আসলে কি চলছে? আপনি কি এর জবাব দেবেন? আর এই 3 মেয়ে কে? এদের কোন ভিত্তিতে ধরা হয়েছে? বন্ধুরা, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, এখানে কিছু পুলিশ কর্মী 3 মেয়েকে ধরে আছে। আইন অনুযায়ী মহিলাদের শুধু মহিলা পুলিশই হেফাজতে নিতে পারে। তুই ভিডিও বানাবি? হাবিলদার, একেও ধরো। এবার এ বুঝবে, থানায় এর পুরো খবর নেব। সাহেব, ক্যামেরা ভাঙলে সত্যি ভেঙে যায় না। লাইভ চলছিল, আপনার সব আচরণ রেকর্ড হয়ে গেছে। এখন পর্যন্ত লাখো মানুষ দেখে ফেলেছে। ভাই, আপনি টেনশন নেবেন না। এই ইন্সপেক্টরের খুব জলদি অহংকার ভাঙতে চলেছে। এর নিজের ইউনিফর্মের ওপর খুব অহংকার আছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে, আর মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। এখন সবার নজর এই দিকে যে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে, আর পুলিশের কার্যকলাপে গুরুতর প্রশ্ন উঠছে। আসলে এই মেয়েদের কোন ভিত্তিতে আটকানো হলো? এটা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশ জুড়ে জনতা এই ভিডিও নিয়ে প্রশ্ন তুলছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ খুলে নিজের প্রতিক্রিয়া দিচ্ছে, আর ন্যায়ের দাবি জোরালো হচ্ছে। আমাদের মিডিয়া টিম ঘটনাস্থলে অর্থাৎ মরুভূমির সেই স্থানে পৌঁছে গেছে যেখানে পুলিশ 3 মেয়েকে আটকে দাঁড়িয়ে আছে। আমরা লাগাতার বাস্তব জানার চেষ্টা করছি। পুরো আর সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের লাইভ ভিডিওর সাথে জুড়ে থাকুন। ডিএম স্যার কেন ফোন করছেন? মনে হচ্ছে থানায় কোনো বড় কেস এসেছে, তাই ডিএম স্যার ফোন করছেন। কিরে ইন্সপেক্টর, তুই কি করছিস? আর তুই কাকে ধরে রেখেছিস? এখনো তুই জানিস না ওই 3 মেয়েকে? এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। হারামখোর, তোর ভিডিও ভাইরাল হচ্ছে। এখন আমার কাছে কর্নেল সাহেবের ফোন এসেছিল। উনি খুব রেগেছিলেন। কর্নেল সাহেব বলছিলেন ওই 3 মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ওরা 3 জন আর্মি অফিসার। এখন তুই বাঁচবি না।
স্যার আপনি কি বলছেন? এই 3 মেয়ে ফৌজি, আমি জানতাম না। পরে আর এমন ভুল হবে না স্যার। এখন বলছে ভুল হবে না? তুই পুরো ডিপার্টমেন্টকে বদনাম করে দিয়েছিস। ওপোয় আমি কি জবাব দেব? তাই তোকে এখনকার মতো সাসপেন্ড করছি। আর শোন, আমিও আসছি। যতক্ষণ আমি পৌঁছাই তুই ক্ষমা চাইতে থাক। কোনো গড়বড় হওয়া উচিত নয়। জি স্যার, জি স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। দর্শকরা, আপনারা লাইভ ছবি দেখছেন। কিছু সময় আগে পর্যন্ত এই ইন্সপেক্টর এই মেয়েদের সামনে কড়াকড়ি দেখাচ্ছিলেন, কিন্তু এখন ইনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে দেখা যাচ্ছেন। সবথেকে বড় প্রশ্ন এখন এটাই যে আসলে এমন কি হলো যে কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যবস্থা নেওয়া আধিকারিক এখন এই মেয়েদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন। আসলে এই 3 মেয়ের আসল পরিচয় কি, আর এমন কি সামনে এলো যে আধিকারিককে সবার সামনে এভাবে ঝুঁকতে হলো? এই মুহূর্তে সবার মনে এটাই সবথেকে বড় প্রশ্ন। ম্যাডাম, এখন ক্যামেরা সোজা আপনার ওপর। পুরো দেশ জানতে চায় যে আসলে আপনারা কি। এমন কি হলো যে এক পুলিশ আধিকারিককে সবার সামনে ঝুঁকতে হলো? এমন কোন সত্যি সামনে এলো যা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দিল আর এক পুলিশ আধিকারিককে সবার সামনে ঝুঁকতে বাধ্য করল? যদি আপনারা চান তবে নিজের নাম আর নিজের আসল পরিচয় আমাদের দর্শকদের সামনে রাখুন, যাতে সত্যি সবার সামনে আসতে পারে। আমরা দেশের প্রত্যেক নাগরিককে শুধু এটুকুই বলতে চাই, মিথ্যের সামনে কখনো মাথা নত করবেন না। সত্যির সাথে দাঁড়িয়ে থাকাই মানুষের আসল শক্তি। যতক্ষণ আপনার কোনো ভুল না থাকে, কারো ভয়ে মাথা নত করার দরকার নেই। আইন সবার জন্য সমান, আর সম্মান প্রত্যেক নাগরিকের অধিকার। আমরা 3 জন ভারতীয় সেনার আধিকারিক। আমরা ছুটিতে নিজের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় ইন্সপেক্টর আমাদের সাথে অভদ্রতা করেছেন। আমরা চুপ ছিলাম কারণ আমরা দেখতে চেয়েছিলাম এই দেশে আইন সাধারণ নাগরিককে কতটুকু সুরক্ষা দেয়। আমরা ইউনিফর্মের শক্তি দেখাইনি, আমরা আইনের শক্তির ওপর ভরসা করেছি। কারণ আসল শক্তি পদে নয়, বরং শৃঙ্খলা আর সত্যিতে থাকে। আজ যদি কেউ ঝুঁকে থাকে তবে তা আমাদের কারণে নয়, বরং নিজের করা আচরণের কারণে ঝুঁকেছে। আইন সবাইকে সমান চোখে দেখে। আমরা সৈনিক, দেশের রক্ষা করা আমাদের কর্তব্য, কিন্তু দেশের আইনের উপর বিশ্বাস করা আমাদের সংস্কার। সম্মান চাওয়া যায় না, নিজের ব্যবহার দিয়ে অর্জন করতে হয়। তোর খুব অহংকার ছিল নিজের ইউনিফর্মের ওপর। এখন বল, কেমন লাগছে? সাধারণ মানুষকে হয়রানি করতে তোর খুব মজা লাগে না? এখন তুই জেলে যাবি। স্যার, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে স্যার। আর একবার সুযোগ দিন। ভবিষ্যতে আপনার কোনো অভিযোগ পাবেন না স্যার। আমি কসম খেয়ে বলছি, তুই সুযোগ পাবি না। এখন জেলের হাওয়া পাবি। হাবিলদার, একে হাত করা লাগাও আর থানায় নিয়ে চলো। এখন একে কেউ বাঁচাতে পারবে না। আর্মি অফিসার, আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে এই এলাকায় আপনাদের কোনো প্রকার অভিযোগ শুনতে হবে না। আমি নিজে এর দায়িত্ব নিচ্ছি। স্যার, আমাদের আপনার প্রতি কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। আমরা শুধু চাই যে এই দেশে সাধারণ নাগরিককেও ততটুকুই সম্মান দেওয়া হোক যতটুকু কোনো পদমর্যাদার ব্যক্তিকে দেওয়া হয়। ইউনিফর্মের আসল সম্মান ভয় থেকে নয়, ব্যবহার থেকে তৈরি হয়। সম্মান পদ থেকে নয়, ইনসানিয়াত থেকে পাওয়া যায়। যদি আজকের পর কোনো নির্দোষ মানুষ বিনা কারণে হয়রান না হয়, তবে এটাই আমাদের জন্য সবথেকে বড় ক্ষমা হবে। স্যার, আমাদের ক্ষমা নয়, বদল চাই, যাতে কাল কোনো নির্দোষকে রাস্তায় নিজের সম্মান প্রমাণ করতে না হয়। স্যার, আজকের পর কি এই এলাকা পুরোপুরি সুরক্ষিত মানা যাবে, নাকি এটা শুধু আর একটা প্রতিশ্রুতি? পুরো শহর আপনাকে দেখছে। দয়া করে স্পষ্ট জবাব দিন। এটা কোনো প্রতিশ্রুতি নয়, আদেশ। আজকের পর এই এলাকায় কোনো নির্দোষ নাগরিককে হয়রান করা হবে না। আইন ভয় দেখানোর জন্য নয়, সুরক্ষা দেওয়ার জন্য হয়। যে ইউনিফর্মের ভুল ব্যবহার করবে সে সোজা জেলে যাবে, সে যেই হোক না কেন। দর্শকরা, আপনারা এখন যা দেখলেন তা শুধু এক ঘটনা নয়, এক বড় বার্তা। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে পরিস্থিতি একদম আলাদা ছিল। এক সাধারণ নাগরিককে আটকানো হলো, চাপ সৃষ্টি করা হলো, কিন্তু সত্যি সামনে আসতেই সেই আধিকারিক আইনের সামনে ঝুঁকতে দেখা গেল। আজ প্রশাসন নিজে ঘটনাস্থলে পৌঁছালো, ব্যবস্থা নেওয়া হলো, আর এটা পরিষ্কার করে দেওয়া হলো যে ইউনিফর্ম শক্তি নয়, দায়িত্ব। আমরা আপনাদের সবাইকে এটাই বলতে চাই, নিজের অধিকার সম্পর্কে জানুন। অন্যায়ের সামনে খামোশ থাকবেন না, কারণ যখন সত্যির সাথে সাহস দাঁড়িয়ে থাকে, তখন আইনও তার সাথেই দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ঘটনা একটা কথা পরিষ্কার করে দিল, সত্যি দেরিতে হলেও সামনে অবশ্যই আসে। যদি আপনারও মনে হয় যে প্রত্যেক নাগরিকের সম্মান পাওয়া উচিত, তবে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করুন। আর এমন সব সত্যি ঘটনা আর সচেতনতামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পাশে থাকাই আমাদের শক্তি, কারণ আপনার এক সাবস্ক্রিপশন সত্যির আওয়াজকে আরও মজবুত করে। ধন্যবাদ। আমরা আবার ফিরব এক নতুন সত্যি গল্পের সাথে।